এবার যে বড় খবর চোখ রাখবো প্রয়াগরাজের মহাকুম্ভ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের যে এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়। প্রয়াগরাজে যেখানে চলছে মহাকুম্ভ, 144 বছর পর যেখানে চলছে মহাকুম্ভ, সেই এলাকা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রয়াগরাজের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন মহাকুম্ভের পার্শ্ববর্তী এলাকাতে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়। মহাকুম্ভ মেলা এলাকায় আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জের। ওপরে একেবারে ব্রিজের নিচেই লেগেছে আগুন, ওপর দিয়ে চলছে যানবাহন, নিচে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড। মহাকুম্ভ মেলা এলাকায় আগুনের চাঞ্চল্য ছড়িয়েছে। মহাকুম্ভ মেলা এলাকায় অগ্নিকাণ্ডের জের, ভয়াবহ আগুন। এখনও পর্যন্ত কোনো রকম হতাহতের খবর সামনে আসেনি। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভিতে, মহাকুম্ভ মেলা এলাকায় লেগেছে আগুন, যেখানে কোটি কোটি মানুষের সমাগম। কোটি কোটি মানুষ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে সেখানে পৌঁছে গিয়েছেন। ত্রিবেণী গঙ্গাটতে স্নান করছেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এরকম ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে। মহাকুম্ভ মেলা এলাকায় অগ্নিকাণ্ড, আগুন ধরার ঘটনায় চাঞ্চল্য। মহাকুম্ভ মেলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। এক্সক্লুসিভে যে ছবি দেখাচ্ছি, মহাকুম্ভ মেলা এলাকায় অগ্নিকাণ্ডের যে ওপর দিয়ে চলছে যানবাহন, নিচে ব্রিজের নিচে লেগেছে এই আগুন, এবং সেখানে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম। প্রয়াগরাজের মহাকুম্ভে দেশ বিদেশ থেকে এখনো পর্যন্ত প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের সমাগম হয়ে গিয়েছে। সেই এলাকায় রীতিমতো অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রয়াগরাজের মহাকুম্ভে, কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ড এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও শর্ট সার্কিট নাকি অন্য কোনো ঘটনা, এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি প্রয়াগরাজ পুলিশের তরফ থেকে। কিন্তু যে ছবি দেখানোর চেষ্টা করছি, দেখুন ভয়াবহ অগ্নিকাণ্ড। মূলত কোথায় আগুন এবং কী কারণে এই অগ্নিকাণ্ড এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও প্রাথমিক অনুমান করা হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা এলাকায় আগুন লাগার তথ্য, আর সেখানে বলা হচ্ছে মহাকুম্ভ মেলা এলাকায় শাস্ত্রী সেতু সেক্টর 19 ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। বলা হচ্ছে রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আর বিস্ফোরণ থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়, চারপাশে আগুন ছড়িয়ে আশপাশের এলাকায়, আর জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মহাকুম্ভ মেলা এলাকায় অগ্নিকাণ্ড, এলাকায় পৌঁছে গিয়েছে দমকলের ইঞ্জিন এবং একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে। একাধিক ইঞ্জিন ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়াগরাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত যদিও কোনো রকম হতাহতের বা আহতের কোনো খবর সামনে পাওয়া যায়নি। একাধিক তাঁবুতে আগুন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। প্রয়াগরাজ, যেখানে কোটি কোটি লক্ষ লক্ষ থেকে শুরু করে কোটি কোটি মানুষের সমাগম, একেবারে ভিড়ের মুখে অগ্নিকাণ্ড, এবং সেখানে গ্যাস সিলিন্ডার ফেটে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, এবং বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। একাধিক তাঁবুতে যেখানে লোকজন বাস করছিলেন, যেখানে তাঁবু খাটিয়ে মানুষ ছিলেন, এবং সেই এলাকাতেই লেগেছে আগুন। আর যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মহাকুম্ভ মেলা এলাকায়। এক্সক্লুসিভভাবে প্রয়াগরাজ থেকে দেখাচ্ছি। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে সকলেই পৌঁছে গিয়েছেন। একযোগে একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে দমকলের, তারা আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন যে ছবি দেখানোর চেষ্টা করছি, স্পষ্টতই দেখা যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেখানে অগ্নিকাণ্ডের জের এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রাথমিক অনুমান রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে প্রয়াগরাজ থেকে সেই এলাকায়। মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ড, এক্সক্লুসিভভাবে যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যে দেখুন একটা আতঙ্কের পরিবেশ, চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। একাধিক তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে। 144 মহাকুম্ভ, সেই মেলায়, সেই কুম্ভ মেলার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার ফেটে মূলত ভয়াবহ অগ্নিকাণ্ড।
একাধিক তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা, গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের এবং জানি একটা ব্যাপক চাঞ্চল্য, ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আরও জানার চেষ্টা করে বিস্তারিত জানাবো। আমার সহকর্মী টেলিফোনে রয়েছে সত্যজিৎ। লেলিয়ান শিকার গ্রাসে একাধিক তাঁবু, আর যেখানে মূলত কোটি কোটি মানুষের সমাগম, সেরকম এলাকায় রীতিমতো অগ্নিকাণ্ডের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। মূলত যেমনটা জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, তোমার কাছে কি তথ্য? দেখো গৌরব, এই মহাকুম্ভ নিয়ে কিন্তু উন্মাদনা সারা দেশ জুড়ে, এবং তুমি জানো এখানে কিন্তু কাতারে কয়েক কোটি মানুষ কিন্তু সমাগম হয়েছে। এবং আমরা জানি শুধু ভারতবর্ষ না, সারা বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু বহু ধর্ম সমাগম মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন, সেই মহাকুম্ভ নিয়ে কিন্তু উন্মাদনা চলছিল কয়েক মাস থেকে, এবং যা নিয়ে কিন্তু একটা ব্যাপক ধর্মের সমাগম তৈরি হয়েছিল। ঠিক সেখানে এই অগ্নিকাণ্ড ঘটনা বলা যেতে পারে এক অত্যন্ত চাঞ্চল্যকর। এখন শুধু কি মাত্র গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো এই মুহূর্তে যদি দেখি, আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কিন্তু আক্রান্ত বলা যেতে পারে। এখন বাংলাদেশে কিন্তু জঙ্গি কার্যকলাপ দিন দিন বাড়ছে। পাশাপাশি তুমি জানো যে বহু বাংলাদেশের মানুষ কিন্তু ভারতে প্রবেশ করছে। আমরা জানি অভিনেতা সৈফ আলী খানও কিন্তু আক্রান্ত হয়েছেন। ফলে এইখানে দাঁড়িয়ে একদম অন্তর্ঘাতের কথা কিন্তু অস্বীকার করা যায় না। ফলে অন্তর্ঘাতের চক্রান্ত কাজ করতেই পারে। সত্যজিৎ, একেবারে কন্টিনিউ করো। একদমই তাই। তো স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট আতঙ্কের বলা যেতে পারে। এবং আরো যেটা তোমাকে জানাবো, এই মহাকুম্ভ নিয়ে দেখো, একদিকে যেমন গতকালই কিন্তু এখানে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথ নিয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষ, বহু আমেরিকা থেকে তুমি জানো এক শিল্পপতি মিসেস, তিনিও কিন্তু সেখানে এসেছিলেন। ফলে এই যে ধর্মস্থানীয় উন্মাদনা কিন্তু সারা বিশ্ব জুড়ে, শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে। তো সেইখানে যে মহাকুম্ভের এই যে অগ্নিকাণ্ড, এ কিন্তু অত্যন্ত একটা যথেষ্ট চিন্তার বলা যেতে পারে। এখন শুধু যদি যদি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে থাকে, তাহলে সেটাও একটা চিন্তা। তখন বহু মানুষের সমাগম হয়েছে, বহু মানুষ তারা তাঁবু খাটিয়ে বলেছেন, ফলে ক্ষতিগ্রস্তটাও কিন্তু ব্যাপক হয়ে উঠতে পারে। এখনো যদিও সত্যি কোনো রকম হতাহতের খবর আসেনি, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যেহেতু যে পরিমাণ তুমি যেমনটা বলছো, ইতিমধ্যে কাতারে কাতারে মানুষের সমাগম, ভক্তের সমাগম, ইতিমধ্যে কয়েক কোটি মানুষ সমাগম করেছেন, এবং সে তাঁবুতেই লেগেছে আগুন, এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি তাঁবুতে আগুন ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু হতাহত বা ক্ষতিগ্রস্তের খবর কিন্তু আসতেই পারে। সত্যজিৎ, কেমনটা মনে করছো? একদমই। দেখো, আরেকটা তোমাকে বলে রাখি, এই যে অগ্নিকাণ্ডের ফলে একদিকে যেমন মানুষের উন্মাদনা বাড়বে, পাশাপাশি হুড়োহুড়িটাও বেড়ে যেতে পারে। এবং হুড়োহুড়ির ফলেও শুধুমাত্র অগ্নিকাণ্ড নয়, এই হুড়োহুড়ির ফলে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হুড়োহুড়ির ফলে মানুষের চাপা পড়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে বহু মানুষ কিন্তু আক্রান্ত হন। এই আশঙ্কাও কিন্তু রয়েছে। এখন প্রশাসন কিন্তু তুমি জানো এই মহাকুম্ভ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগে থেকেই জোরদার করেছে প্রশাসন, এবং এখানে বারবার ছুটে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন নিরাপত্তা আধিকারিকরা। ফলে সেদিক দিয়ে বলা যেতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু একটা যথেষ্ট চিন্তার বলা যেতেই পারে। গৌরব, একেবারে সত্যজিৎ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। মহাকুম্ভ মেলায় বিস্ফোরক এবং সেখানে বিস্ফোরণ হয়েছে গ্যাস সিলিন্ডারের, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ইতিমধ্যে সমস্তটা কন্ট্রোল করার আয়ত্তে আনার চেষ্টা করছে সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ, একাধিক ইঞ্জিন দমকলের পৌঁছে গিয়েছে, একাধিক তাঁবুতে লেগেছে আগুন, আর যা নিয়ে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কিন্তু যে পরিমাণ সমাগম, যে পরিমাণ মানুষের ভিড়, তাতে কিন্তু একটা হতাহতের আশঙ্কা করা হচ্ছে, এমনকি একটা বড়সড় ক্ষতিগ্রস্তের চিন্তাও কিন্তু করা হচ্ছে। আর জানি একটা চাঞ্চল্য ঘুম উড়েছে সেখানকার প্রশাসনের, একযোগে কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য সমস্ত দমকল কর্মীরা।